নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার দীপিকাস আরও একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি নিমন্ত্রণ খেতে। তো আমার সাথে রয়েছে দিদি, সুনু আর দিদির শাশুড়ি মা, মানে আমার মাসি আর কি, মাসিটা কি আমি। তো যাই হোক, চলো আজকে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে একটা ফেসবুক প্ল্যাটফর্মটা, আমরা অনেকেই রয়েছি যে অনেকটাই ভিডিও করতে ভালোবাসি আর ভিডিও আপলোড করতে ভালোবাসি। হ্যাঁ, কেউ কেউ আছে যে আর্নিংয়ের জন্য, আর কেউ কেউ আছে মেমোরিজ হিসাবে। তো আমি আজকে থেকে নয়, সেই 2016 থেকে আমি কন্টিনিউয়াস ফটোস ভিডিওস আপলোড করেই যাচ্ছি। আর এটা আমি অ্যাজ এ মেমোরিজ হিসাবেই শেয়ার করি। অনেকে আমাকে বলো যে তুমি কি পয়সা পাও নাকি, টাকা পাও নাকি, কেন ভিডিও আপলোড করো, এত কিছু। আর আমাদের বাড়িতে তো সবসময় বকা খেতেই থাকি যে খালি ভিডিও ভিডিও ভিডিও, এত ভিডিও কেন করি। তবে আমার ভালো লাগে অ্যাজ এ মেমোরিজ হিসাবে শেয়ার করতে, সেজন্যই। তো দেখো, এদিকে আমরা ওদের বাড়িতে চলে এসেছি, কীর্তনও চলছে, আমি ফুটোও নিয়ে নিয়েছি। আর এদিকে ঠাকুর ঘর, এখানে আমাদের গোসাই দাদু পাঠও করছিল ওদের বাড়িতেও। ছোটো মোটো করে ওদের আয়োজন হয়েছিল, শুধু আমাদের পরিবার আর ওদের পরিবার আর ওদের আশেপাশে এক দুজন নিমন্ত্রণ করেছিল, বাস 30 থেকে 35 জন লোক। ওদিকে দেখো, আমাদের শুনু পুরো খালি উঠান পেয়ে, ওদের বাড়িতে একদম ছোটো মোটো, ওদের বাড়িটা অনেক বড় ছিল, আমরা যে বাড়িতে গেছিলাম বড় উঠান দেখে পুরো খেলছিল, অনেক আনন্দ পেয়ে গেছে আর কি। আর ওদের বাইকে উঠে বসা মাত্রই দিদি টুসুম করে একটা দেয়, ঢুসুম করে দিয়ে কোলে করে নিয়ে চলে আসে। শুনো, এত দুষ্টুমি করে, ওকে বলে আর বোঝানো যাবে না। এদিকে দেখো, আবার ভাবছে কোথায় পালানো যায়, কোথায় পালানো যায়। চুপি 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 এক পা দু পা করে করে পালাচ্ছিল। আর পালাতে পালাতে দৌড় দিল ওই দিকটায়। দেখো, প্রথমটায় কান খোঁচাবে, এক পা দু পা করে দেখবে, এদিক দেখবে সেদিক দেখবে, যখন দেখবে যে না ওকে কেউ ফলো করছে না, এমন ফাঁকে দৌড়। এবার আবার দিদি ওকে ধরে নিয়ে আসছে, কারণ এখন কীর্তন শেষ হবে। আর আমি এদিকে বলছিলাম চল কটা গিয়ে ফটোশ্যুট করি, ওদিকে ওদিকটা অনেক সুন্দর জায়গা আছে। তো ওদিকে গিয়ে আমি আর দিদি কটা ফটোশ্যুট করে তারপর চলে আসি। এসে দেখি যে কীর্তনটাই শেষ। মানে ওদের বাড়ির পাশে রয়েছিল একটা খোলা মাঠ, সেখানটায় পুরো গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগছিল। তো অনেকদিন পর যেহেতু গ্রামে গিয়েছি, আর গ্রামের পরিবেশটা সত্যি খুব বেশি ভালো লাগে, তো ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। এরপর আমরা প্রসাদ নিতে বসে পড়ি, আর প্রসাদ নিচ্ছিলাম, প্রসাদ নিয়ে বাড়ি আসার পথে একটু ঢং করে নিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।